হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে আমি কি কি রান্না করেছি দেখো। এটা হচ্ছে ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা ও মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি। তো চলো কি করে কি করলাম পুরোটা দেখবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো চলো দেখতে থাকো কী করে কী করি। তো দেখো এইদিকে ভাত রান্না হচ্ছে, আর এদিকে হচ্ছে বাঁধাকপি, ওটা মা কেটে নিল। আর ভাতটা আমার প্রায় হয়ে গেছে। তো এবার ভাতটা আমি নামাবো। দেখো কি স্কিপ করবে না। ভাতটা আমি এবার নামিয়ে নিয়েছি, পুরোটা দেখতে থাকো। দেখো ভাত আমার হয়ে গেছে। এদিকে বাঁধাকপিটা আমি ধুয়ে নিচ্ছি। প্রেসার কুকারে সিটি মারবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই দেখো এদিকে ডালটা বসিয়ে দিলাম কড়াইতে। নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম ডাল সিদ্ধ করার জন্য। আর আমার মা দেখো মাঠটা ঝরিয়ে নিচ্ছে। দেখো আমরা এভাবে ভাতের মাঠ ঝরাই। দেখতে থাকো তোমরা, কেউ স্কিপ করবে না। আর এইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি দেখো কাঁচা কলা কেটে নিলাম, যেহেতু কাঁচা কলা দিয়ে মাছের ঝোল হবে। তো এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমার মা প্রেসার কুকারে বাঁধাকপিটা সিটি মারতে দিচ্ছে। আর আমি ভিডিও করছিলাম, পুরোটা দেখবে। দেখো আমি গ্যাসটা এদিকে ধরিয়ে দিলাম। তো এদিকে কুকারটাকে আমি চাপিয়ে দিলাম। আর আমার ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে, ডালটা এবার নামাতে হবে। তো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি ঢেলে নিতে হবে এরকম করে। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর তেলটা ভালোভাবে গরম করতে হবে, দিয়ে পেঁয়াজটা দিয়ে লাগবে, কাঁচা লঙ্কা দিয়ে দেবে, দিয়ে লাগবে। আর এরকম ভাজা ভাজা হয়ে গেলে নুন আর একটু হলুদ দেবে, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। নুন আর হলুদ দিলে ভালোভাবে, দেখো পুরো এরকম ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিতে হবে। তো ডাল আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে যেহেতু বেগুন ভাজবো, ওই জন্য নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আবারও কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমার মা মশলা করছে আদা রসুন মাছের ঝোলে দেওয়ার জন্য। তো আমি বেগুনগুলো ভালো করে উল্টিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিলে ভালো সিদ্ধটা হয়ে যায়। তো দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম।
পুরো রেডি বেগুন ভাজা। তো ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে এই কড়াইতে আরও একটু তেল দিয়ে পটলটাকে ভেজে নিয়েছি। আর কাঁচা করলা দেবো। কাটার সময় দেখাইছিলাম, দেখো করলাটা দিয়ে দিলাম। পটলের সাথে এরকম ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখো আমার কড়াইটা পুরো তেতে কি হয়ে গেছে একদম। তো আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাতে আছে পেঁয়াজ আর আদা আর রসুন পেস্ট করা আছে। তো দেখো আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আর এদিকে তোমার পরিমাণ মতো হলুদ, সামান্য নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, মশলাতে আমি লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ওটা ভিডিও করা যায়নি। দেখো যখন এরকম হয়ে আসবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে, পুরো এরকম তেল ছেড়ে যাবে। তো ভালো করে কষা হয়ে গেলে আলুটাকে দিয়ে ভালো করে কষে নিতে হবে। দেখো আলুটা প্রায় কষা কষা হয়ে এসেছে। যখন এরকম হয়ে আসবে তো ভেজে রাখা পটল আর কাঁচা কলাগুলোকে দিয়ে ভালোভাবে লাগতে হবে। দেখো আমি দিয়ে দিয়েছি, লাগবে এভাবে।
এদিকে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো একটু বেশি সিদ্ধ হয়ে যায় ওই জন্য। তো যখন এরকম হয়ে আসবে জল দিয়ে দেবে, আমি জলটা দিয়ে দিলাম। দেখো মাছগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এরকমভাবে দিয়ে দেবে জলটা দেওয়ার পর। তো দেখো ঝোলটা ফুটতে লেগেছে, কালারটা দেখো কত সুন্দর এসেছে, কালারটা দারুণ এসেছে। ঝোলটা আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গ্যাসে হচ্ছে ওই জন্য। তো পাশে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে। তো কালারটা চলে গেছে, যেহেতু ঝোলটা এখন ফুটছে আবার পরে চলে আসবে কালারটা। এটাকে বাঁধাকপি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। দেখো বাঁধাকপি রান্নার জন্য এদিকে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখে দিয়ে ভাজছি, এটাকে ভাজতে হবে। এরকম ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দিতে হবে। আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এরকমভাবে ঢেলে দিতে হবে। আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার। এরপর বাঁধাকপিটা আমি ঢেলে দেব। কপিটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়তে হবে। আর এদিকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে আমার আলুটাকে মেখে নিল তো এটা। তো এই ভিডিওটা এত দূরই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। তো এত দূরই।
ভিডিওটা স্কিপ করনি যারা যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।